আজ একটা পার্সেল আনবক্সিং ভিডিও করছি। এবার গল্পটা শেয়ার করি আপনাদের সাথে। প্রতি বছর জন্মদিনে আমি নিজেকে কিছু জিনিস উপহার দিই, সেটা হোক ছোট কিংবা বড়। যেহেতু এটা আমার জন্মদিনের গিফট, নিজেকে নিজে গিফট করছি, একটু স্পেশাল হবে এটাই স্বাভাবিক। আমি খুবই এক্সাইটেড ছিলাম, এক একটা জিনিস খুলে খুলে দেখছিলাম। আপনারা জানেন যে আমি অনলাইনে কিছু অর্ডার করলে, নিজের টাকায় অর্ডার করলেও আপনাদের সাথে পেজের নাম মেনশন করি, যাতে আপনারা সুবিধা মতো কিনতে পারেন। কিন্তু আজ পেজের নাম মেনশন দিচ্ছি না একটি কারণেই। এই যে আমার হাতে যে চোকারটা দেখতে পাচ্ছেন, এই চোকারটা একটা সমস্যা ছিল। এই চোকারটা কিন্তু আমার ছিল। এই চোকারের একটা পাথর ছিল না। আমার যে যে জিনিসগুলো ছিল সবগুলো জিনিসেই একটা না একটা ডিফেক্ট ছিল, মানে একটা পাথর পড়া বা কোনো একটা সমস্যা এরকম ছিল। আমি জানি না কেন এই সমস্যাগুলো হয়েছে, অনেকগুলো জিনিসেরই পাথর পড়া এরকম ছিল। তো যে যে জিনিসগুলাই পাথর পড়া এমন ছিল, যেহেতু আমি আর আমার কাজিন সিমিলার জিনিস অর্ডার করেছি, তো যেগুলাতে ডিফেক্ট ছিল সেগুলো আমার কাছে রেখেছি, আর যেগুলো ভালো ছিল সেগুলো আমার কাজিনকে দিব। আমি তাদেরকে মেসেজ করে বলেছিলাম যে এই সমস্যা, তো তারা আমাকে বলে যেহেতু ক্যাশ অন ডেলিভারি আপনি দেখে নিলেন না কেন, মানে ওনারা কিন্তু আমাকেই দোষ দিল আলটিমেটলি। আমি কিন্তু তাদের রিপিট কাস্টমার ছিলাম, প্রথমবার একবার এনেছি, এটা ছিল আমার সেকেন্ড বার। তো তারা চাইলে আমার সাথে ভালো বিহেভ করতে পারতো। আমি পেজের নাম মেনশন দিচ্ছি না, চাইলে দিতে পারতাম কিন্তু দিচ্ছি না। পেজে মেসেজ দিয়েছিলাম, তারা আমাকে দোষ দিল যে আমি দেখে নিলাম না কেন, যেহেতু ক্যাশ অন ডেলিভারি ছিল। তো আপনারাই বলেন, রাস্তায় দাঁড়িয়ে কি ডেলিভারি ম্যানের সামনে জিনিসগুলো দেখে নেওয়া যায়? একটা যদি কাপড় হয় তাহলে দেখে নেওয়া যেত, কিন্তু এইরকম অর্নামেন্টস, তাও আবার আমি বাসায় এনে 15 মিনিট লেগেছে আমার জিনিসগুলো আইডেন্টিফাই করতে, যে জিনিসগুলোর সমস্যা আছে। তো যে যে জিনিসগুলোর সমস্যা ছিল, কিছু জিনিস আমি পাথর একটা থেকে আরেকটা উঠিয়ে সুপার গ্লু দিয়ে একটার সাথে আরেকটা লাগিয়ে, কিংবা আমার আগের অনেকগুলো অর্নামেন্টস থেকে, যেহেতু আমি তাদের পেজ থেকে আগে অনেকগুলো জিনিস এনেছি, সেগুলো থেকে পাথর তুলে একটা থেকে আরেকটা লাগিয়ে কিছুটা ঠিক করতে পারছি, আর কিছুটা এখনো বাকি আছে, ঠিক করার মতো সুযোগ পাই নাই। দেখি আমি মার্কেটে গিয়ে যদি কোনো পাথর সিমিলার পাই তাহলে এনে লাগাবো। আপনারা আমার হাতে যে চৌকাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি খুব শখ করে এনেছিলাম, এটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল। এই চৌকাটার নিচে দুইটা পার নাই, তো না থাকার কারণে আমি খুব বেশি মন খারাপ করি। আমার মন খারাপ দেখে আমার হাজবেন্ড দোকান থেকে গিয়ে একটা সুপার গ্লু আনার পরে সে একটা যুক্তি বের করলো যে প্রথমে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে দুই সাইডে দুইটা পাল আছে, তো ওই দুইটা খুলে একদম নিচে লাগিয়ে দেয়। আর দুই সাইডে প্রথমে এটা দেখলে এত বেশি বাজে লাগবে না। দুই সাইডে সুন্দরভাবে পাল লাগানো আছে, কিন্তু নিচে দুইটা নাই, এটা দেখলে কিন্তু খুব বাজে লাগবে। তাই আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা কিভাবে ট্রান্সফার করে একটা থেকে খুলে আরেকটা নিয়ে লাগিয়েছি। তো এভাবেই আমরা অনেকগুলা জিনিস আমার হাজবেন্ডের সহযোগিতা নিয়ে আমি সুন্দর করে ঠিক করছিলাম। তো এইখানে আমার হাজবেন্ডকে থ্যাংক ইউ জানাই, সে আমার মন খারাপ দেখে প্রতিটা জিনিস খুলে খুলে বের করে একটা থেকে আরেকটা ট্রান্সফার করে লাগাচ্ছিল, মানে কোনোভাবে চলার জন্য আর কি। তো আশা করি মোটামুটি ঠিক হয়ে গিয়েছে, অনেকগুলো জিনিসই আমি ইউজ করতে পারবো, ইউজ করার উপযুক্ত করে ফেলেছি আমরা দুজন মিলে।